আসসালামু আলাইকুম। আমি এখন চায়নাতে আছি। আমি আপনাদের আগেও দেখিয়েছি চায়না লোটাস মার্কেটটা, বাট এখন আমি আপনাদের দেখাচ্ছি চায়না হোলসেল মার্কেট। এবং এই মার্কেটটা হচ্ছে বিউটি প্রোডাক্টের মার্কেট এবং পুরো চায়না গুয়াংজু শহরের মধ্যে এই বিউটি প্রোডাক্টের মার্কেটটা অবস্থিত। এবং এই মার্কেটটার মধ্যে এমন কোনো বিউটি প্রোডাক্ট নেই যেটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পাবেন না। এমনকি বিউটি প্রোডাক্টগুলো সবগুলোই হচ্ছে আপনার একদম পিওর রিয়েল, কোনোটার মধ্যে কোনো ফেক বলতে কোনো কিছু নেই। নর্মালি মানুষ বলে চায়নার প্রোডাক্টগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট, আসলেই চায়নার প্রোডাক্টগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট বা একটু ভেজাল টাইপের প্রোডাক্ট আছে, বাট বিউটি প্রোডাক্টগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো দেন এই জিনিসটা শোনার পরেই দেন নিজের লোভটা আর সামলাতে পারলাম না, ভাবলাম যে যাই যে বিউটি প্রোডাক্টগুলো একটু ক্রয় করি। তো লোটাস মার্কেট থেকে বেশ কিছু বিউটি প্রোডাক্ট আমি নিয়েছি, তো তার পাশাপাশি ভাবলাম ওখানেও যাই। আর চায়নার রাস্তাগুলো দেখেন কি সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখেন ছোটো ছোটো স্কুটি দিয়ে ওরা ঘুরে। বাংলাদেশে তো স্কুটি বলার মতো না, যা অবস্থা, ওরা স্কুটি সাইকেল এগুলো দিয়ে ওরা ঘুরে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘুরে এবং প্রাইভেট রুলসগুলো, ওরা ট্রাফিক রুলসগুলোকে খুব ভালোভাবে ওরা মানে। এবং দেখেন আমি যে দোকান থেকে কিনছি সেই দোকানের ওনার নাম হচ্ছে কিকি। ও খুব সুন্দরভাবে বের হয়ে চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য, এবং রিসিভ করার পরে দেন আমি ভিতরে যাচ্ছি ওর প্রোডাক্টগুলো। এবং ওর একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে ওর এখানে যদি নিতে হয় কার্টুন ধরে নিতে হবে, একটা দুইটা পিস নেওয়া যাবে না, কার্টুন ধরে নিতে হবে। আর এই দেখেন রাইস সিরাম, আর ওর দোকানের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো খুবই ভালো এবং সবগুলোই খুবই ভালো প্রোডাক্ট। এবং আমি নিয়েছিলাম অনেকগুলি প্রোডাক্ট। এই হচ্ছে কী আমাকে হাই দিচ্ছে, তা আমি একটু হাই দিলাম, আমি ভিডিও করছি দেখে একটু হাই দিল। এবং এই যে দেখেন প্রোডাক্টগুলো একটু একটু করে সবগুলো প্রোডাক্টই আমি দেখাচ্ছি। কোনটা রেখে যে কোনটা নিব আমি টোটালি কনফিউজড ছিলাম। তো একবার ভেবেছিলাম বিজনেস স্টার্ট করে ফেলি, পরে আবার ভাবলাম যে দেখা যাক কী করা যায়। তো যেই ভাবনা সেই কাজ, ভাবতে ভাবতে বেশ কিছু প্রোডাক্ট আমি কিনেই ফেললাম। দেখতে দেখতে অনেকগুলো প্রোডাক্ট আমি নিয়েই ফেলেছি। দেন ওইটাও আনবক্সিং করে বা বাংলাদেশে আনা পুরাটাই আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে এনেছি কীভাবে কি। ও একটু মিস্টেক হয়ে গেছে যে ভিডিওটার মধ্যে আমি এয়ারপোর্টে যে আমার প্রবলেমগুলো হয়েছিল সেগুলি আমি আপনাদের দেখাইনি, সেগুলো শেয়ার করা হয়নি। বাট এয়ারপোর্টে তেমন কোনো প্রবলেম হয়নি আমার, আমি সুন্দর করে লাকেজে করে নিয়ে আসছি, কোনো প্রবলেমই হয়নি। অন্য সব মানুষ যে বলে যে প্রোডাক্ট আনতে গেলে অনেক প্রবলেম হয়, অনেক হ্যাসেল হয়, ওদের আটকায়, ওইটা করে সেটা করে, অনেক কোশ্চেন করে, বাট আমাকে একটা কোনো কোশ্চেনও করেনি। তারপরে দেন এই দেখেন পাশের দোকান থেকেও বের হচ্ছে লোকজন। পুরো মার্কেটে আপনাদের ভিজিট করে দেখাবো। যাই হোক আমি আমার স্টোরিতে একটু কন্টিনিউ করি, এই স্টোরিটা একটু বলি। স্টোরিটা হচ্ছে যখন আমি গিয়েছিলাম, এটা একটা হেয়ার সিরাম, এটা কিন্তু হেয়ারের কন্ডিশনার, হেয়ারের জন্য খুবই ভালো, খুবই ভালো একটা কন্ডিশনার। আমি কিন্তু এই কন্ডিশনারটি ইউজ করেছি। আপনারা চাইলে আমার পেজে আমাকে নক করতে পারেন, আমার পেজের নামও ফ্যাশনরি, একটু অ্যাডভার্টাইজিংও করে ফেললাম আমার পেজের। তো বিভিন্ন প্রোডাক্ট আছে আমার পেজের মধ্যে, সবগুলো প্রোডাক্টই আপনারা পাবেন। এগুলো হচ্ছে ক্যাপসুল। মানুষ বলে যে ক্যাপসুলগুলো খেলে হোয়াইটেনিং চলে আসে প্লাস হেয়ার ফল্ট বন্ধ হয়, বাট এগুলি টোটালি একটা ভুয়া কথা, ফালতু কথা, প্রোডাক্ট সেল করার জন্য একটা ফালতু ফালতু টাইপের কথা। এগুলি আগে আমি জানতাম না, বাট ওখানে যাওয়ার পরে যখন আমি কিনতে যাচ্ছি তখন উনি আমাকে জিজ্ঞেস করছে, অ্যাট ফার্স্টে উনি কোশ্চেন করেছে আপনি কি হোলসেলে নেবেন নাকি 1 পিস 2 পিস। তো পরবর্তীতে আমি যখন বললাম যে আমি 1 পিস 2 পিস নিব একটু ফর্সা হব, পরে বলতেছে যে না আপনি হোলসেল নিলে নিতে পারেন। পরে যখন বললাম যে আচ্ছা ঠিক আছে হোলসেলে নিলাম, নেওয়ার পর আমি যদি ইউজ করি, পরে আমাকে তখন ওরা যখন ওদের কাছ থেকে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি, 1-2 কার্টুন কিনেছি, তখন দেন ওরা আমাকে বলল যে এই প্রোডাক্টগুলি টোটালি হচ্ছে ফেক, ফেয়ারনেসের কোনো বালাই স্বাদের মধ্যে নাই। তো যাই হোক আমি হয়তো বা হতে পারে অন্য কোনো প্রোডাক্টের মধ্যে হয়তো বা
ফেয়ারনেস বা হেয়ার ফল রিমুভ হতেও পারে, বাট ওদের কাছে ছিল না। হতেও পারে, এটা অনেকে তো সেল করে, হতেও পারে। যেটা রটে সেটা তো কিছুটা বটে, তাই না? হয়তো বা হেয়ার ফল রিমুভ হয়, তারপরে হচ্ছে স্কিনটা গ্লো হয়, ফর্সা হয়, হতে পারে। না হলে তো আর ওরা সেল করতো না, তাই না? তো যাই হোক, দেখতে দেখতে আমি ওই দোকানে কাজ শেষ করে আমি অন্য একটা দোকানে চলে আসলাম। এই দোকানেও আমি অনেকগুলো হোলসেলেরই দেখেছি, এবং এখানে একটা মজার বিষয়, ওরা সাইডে ট্যাগ করে প্রাইসটা লিখে দিয়েছে, এবং প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস। ওরা তো রিঙ্গিতে হিসাব করে, বাংলাদেশের 18 টাকা আর ওদের হচ্ছে 1 রিঙ্গিত। আমি যখন গিয়েছিলাম তখন বাংলাদেশে 18 টাকা ছিল, আর ওদের 1 রিঙ্গিত ছিল। এখন বেড়েছে না কমেছে এটা আমি জানি না, বাট আমি যখন গিয়েছিলাম তখন 18 টাকা 1 রিঙ্গিত ছিল। তো যাই হোক, খুবই রিজনেবল প্রোডাক্ট, খুবই রিজনেবল, খুবই রিজনেবল। আমি ওখানে যেই কেনাকাটা করে যে কী যে স্বাচ্ছন্দ্য বোধ করেছি এটা বলে বোঝাতে পারবো না। আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম, সিঙ্গাপুরে তো কোনো কিছু ধরাই যায় না, সব কিছু ডলারের হিসাব করে। তারপরে যখন মালয়েশিয়াতে গিয়েছি, মালয়েশিয়াতেও প্রচুর হাই লেভেল। যখনই মার্কেটে যাই, কোনো শপে যাই কেনাকাটা করতে, তখনই ওরা ডলারের হিসাব করে। তো ডলারের হিসাবে কোনো কিছু নিতে গেলেই তো একটা কেমন একটা ব্যাপার না? নিজের মধ্যে মনের মধ্যেই তাল্লা। ক্রেডিট কার্ডটা ঘষা দিলেই তো সব শেষ, ভিসা কার্ডটা ঘষা দিলেই সবগুলো টাকা চলে গেল। তাদের মনের মধ্যে একটু খচখচ খচখচ লাগতো। তো দেন আবার যখন ভিয়েতনামে গেছি, ওরে উফ, আমি ভিয়েতনামে আর যাব না। যদি কেউ আমাকে যদি বলে ফ্রিতে তোমাকে ইনভিটেশন দিব, তুমি আসো ভিয়েতনাম, আমি যাব না। আমি এক কথায় বলবো যে না রে ভাই রে, আমি যাব না। সবাই বলে ভিয়েতনামের প্রোডাক্ট অনেক রিজনেবল প্রাইস, বিউটি প্রোডাক্ট অনেক ভালো, প্লাস দেশটা ঘুরতে সুন্দর, ওইটা সেটা আগনুম বাগনুম ব্যাগাড়া ব্যাগাড়া। আমি শুনে গিয়েছি, বাট ওইখানে ওরে প্রোডাক্টের হাতই দেওয়া যায় না। খুবই খুবই প্রাইজেবল। 1 নম্বর হচ্ছে অনেক প্রাইস, হাই প্রাইস। দ্বিতীয় হচ্ছে ওরা ওই প্রনের মাংসটা বেশি খায়। ওই প্রন যখন আসে, আমি ওখান তো যে লিটারেলি ভমিটিং করেছি, একদম টোটালি আমি ভমিটিং করে দিছি। রোড দিয়ে হাঁটাই যায় না, এত বাজে দুর্গন্ধ। বাট অথচ চায়নাতে কিন্তু এরকম দুর্গন্ধের কোনো বালাই স্বাদই নেই। ওরা খায়, বাট ওরা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে ওদের ওইখান থেকে কোনো বাজে কোনো স্মেল যে নাকে আসবে, এটার কোনো আপনি বুঝবেনই না যে ওরা আপনার সামনে খাচ্ছে। আমি একটা রেস্টুরেন্টে বসা ছিলাম, তো আমার পাশে ওরা খাচ্ছিল। আমি বুঝি নাই, আমি ফার্স্টে ভাবছি কি ওরা মনে হয় চিকেন মিট খাচ্ছে। তো আমার লাগ ভালো যে এয়ারপোর্টে একটা ভাইয়ার সাথে কি ওদের একটা ফ্যামিলির সাথে আমার পরিচয় হয়ে গিয়েছিল যাওয়ার পথেই। তো আমি ইউএস বাংলাতে গিয়েছিলাম, ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে আমি গিয়েছিলাম। তো ওইখানে বাংলাদেশি একটা কাপলের সাথে আমার পরিচয় হয়েছিল, ওদের বাচ্চা কাচ্চা নাই। তো ভাইয়া ভাবি এতটাই ভালো, যেটা বলার মতো না। তো ভাইয়া ভাবি আমার সাথে ওখানে ছিল। আমরা আনফর্চুনেটলি আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলে ওনারা আমার পাশের রুমটাই ওনারা ভাড়া নিচ্ছিল। তো দেন একসাথেই দেখা গেছে যে একসাথেই ঘুরেছি, মোস্ট অফ দ্য টাইম আমরা একসাথেই ছিলাম। তো পরবর্তীতে দেন যখন ওরা খাচ্ছে, আমি ভাবছি যে ওটা আমি অর্ডার করব। তো ভাইয়া তো ওখানে বিজনেস করে, অনেকবার ভাইয়া গিয়েছে। তো ভাইয়া আমাকে বলতেছে এই প্রোডাক্টটা তুমি নিও না, এটা তুমি খেতে পারবে না। কেন ভাইয়া? পরে বলতেছে যে এটা তো প্রোডাক্ট। ওরে শুনে আমার পেট টেট পুরো সাথে সাথে কেমন যে লাগতেছিল আমি বলে বোঝাতে পারবো না। বাট ওরা যে খাচ্ছে, খাওয়ার যে একটা বাজে একটা স্মেল, সেই স্মেলটা আমার নাকে আসে নাই। বাট ভিয়েতনামে উফ, রাস্তায় রাস্তায় এ বাজে একটা স্মেল নাকে চলে আসে, খুবই বাজে। আমি ভিয়েতনাম কখনোই যাব না, আল্লাহ যেন কোনো দিন আমাকে যেন না নেওয়ায়, ওখানে আমি কোনো দিনও যাব না। বাট চায়নাতে আমি যেতে পারি। আবার চায়নাতে আমার কাছে খুব ভালো লেগেছে। যদি সুযোগ সুবিধা পাই, বা আমার বিজনেস যদি আল্লাহ রহমত ওরকমভাবে যদি রানিং পয়েন্টে যদি চলে, তাহলে আমি যেতে পারি। এটা বলা যায় না, এটা ডিপেন্ড করে। বাট ভিয়েতনামে আমি কখনো যাব না, এটা একদম ফাইনাল, এটা আমার ইচ্ছা নাই। বাট বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি নেয় তাহলে তো না যেয়ে উপায় নেই। তো যাই হোক, এখানে হচ্ছে বেবিদের ফুড আইটেম। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার বেবিটার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম। এখানে অনেকগুলো চকলেট সাইডে দেখেন, অনেকগুলো চকলেট আছে এখানে।
তো এখান থেকে আমি চকলেট নিয়ে এসেছিলাম এবং চকলেটগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল। বাট কিনেছি আমি মাত্র 1 রিঙ্গিত দিয়ে, 1 রিঙ্গিত। ক্যান ইউ বিলিভ ইট? 1 রিঙ্গিতে অনেকগুলো চকলেট কিনেছি, বাট ওই টাইমে ভিডিও করাটা একটু নিষেধ ছিল। তো ওই টাইমে আমি দেন ভিডিওটা অফ করে দিয়েছিলাম, দিয়ে দেন আমি এটা কিনেছি, যার জন্য ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারছি না। তো যাই হোক, আমি এখানে শপিং মলটা আপনাদের দেখাই। ওদের স্কিন ভাই রে ভাই, ওরা কী লাগায়, এত সুন্দর ওদের স্কিন। আমরা সবসময় খালি বলতাম ওরা কী লাগায় কী লাগায়, বাট ওদের বিউটি প্রোডাক্ট, নর্মাল যে ক্রিমগুলো ওরা ইউজ করে ওইটাই তো মাথা নষ্ট করা ক্রিম। আমি নর্মাল একটা স্কিন প্রোডাক্ট আমি নিয়ে এসেছিলাম, ক্রিম আমার বোনের জন্য। আমার বোন জাস্ট ওই নর্মাল ক্রিমটা জাস্ট মুখেরটা অ্যাপ্লাই করছে, ওর স্কিনটা জাস্ট 1 উইকের মধ্যেই দেখি ওর স্কিনের মধ্যে গ্লো দিচ্ছে। কিরে তোর স্কিনে তো গ্লো কেন? ও তো যে প্রোডাক্ট নিয়ে আসছিল ওটা ইউজ করছি। আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি, এত সুন্দর ওর স্কিনটা গ্লো দিতেছিল। উফ, তো কিসের আমি কোরিয়া থেকে প্রোডাক্ট আনবো, কিসের বাইরে থেকে আনবো, ওদের ওখান থেকেই তো আনবো। এই কথা বলতে বলতে দেখেন একজন মহিলা, ভদ্রমহিলা চলে আসছে। উনি এসে আমাকে বলতেছে ইউ আর সো বিউটিফুল। ওরে আমি তো পুরো ফিদা হয়ে গেছি ওনার কথা শুনে। উনি খুব সুন্দর করে আমাকে বলছিল ইউ আর সো বিউটিফুল। একদম আমি তো পুরো খুশিতে পুরা ডগমগা হয়ে গেছি যে আসলে আমি বিউটিফুল। তো যাই হোক, আমি আরেকটু এগিয়ে যাই। দেখেন সামনে আমি দেখাচ্ছি, এই মহিলা আমাকে দেখে বলতেছে ওয়াও। এখন ওয়াও ওদের ভাষায় এতে কি বকা দেওয়া নাকি আমাকে আসলেই বলছে ওয়াও ই লুকিং লাইক এ ওয়াও, এ ধরনের টাইপের কিছু জানি না। তো যাই হোক, এটা হচ্ছে ব্রাশ পেস্ট এই সাইডটা, এবং পেস্টগুলো খুবই ভালো ছিল। আমি এখন আফসোস করতেছি কেন আমি আরও বেশি কয়েকটা নিয়ে আসলাম না। আমি হাতে গোনা জাস্ট 2-3টা নিয়ে আসছিলাম। তো এখন আমার কাছে আফসোস লাগতেছে আমি কেন বেশি আনলাম না। আরও বেশি যদি নিয়ে আসতাম তাহলে আরেকটু ভালো হতো, আমার টিথগুলো আরও বেশি ক্লিন হতো। এবং এই ব্রাশগুলো, এই পেস্টগুলো যখন আমি অ্যাপ্লাই করেছি আমার টিতে, আমার টিথটা একদম পুরা ওই যে থাকে না যে বিভিন্ন পেস্টগুলোর অ্যাড দেয় না যে লাগালে দাঁত একদম চিকচিক করে, এবং জাস্ট ওরকম হয়ে গেছিলো আমার টিথটা। খুব সুন্দরভাবে গ্লো করতেছিল, খুব সুন্দরভাবে চিকচিক করতেছিল। তো দেখেন সুন্দর করে আমাকে দেখাচ্ছে, ওই স্ক্যান করে দেখাচ্ছে। তো ওরা অবশ্য ওদের একটা প্রবলেম আছে যে ওরা ইংলিশ ভাষাটা একটু কম বুঝে, বাট এখন অনেকটা বুঝে। আগে যেরকম আমি শুনেছিলাম যে ইংলিশ ওরা বুঝেই না, কোনো কিছু বলতেই পারে না, বাট সেই প্রবলেমটা এখন আর নাই। ওখানে যাওয়ার পরে টুকটাক ইংলিশ ওরা বুঝে, এখন বুঝে। আগে যেরকম একদমই বুঝতো না, অনেকের মধ্যে যেরকম শুনেছি মুখে যে ওরা ইংলিশ বুঝেই না, বাট এখন ওরা বুঝে, এখন অনেক ইংলিশ বুঝে। বলতে বলতে একটা ভাইয়া চলে আসছে আমার সাথে কথা বলার জন্য। তো উনি আমাকে এসে বলতেছে ইউ আর লুকিং সো বিউটিফুল। তারপরে দেন তুমি কোথা থেকে এসেছো, কতদিনের জন্য এসেছো, এখানে কি করছো। পরবর্তীতে আরও এক্সট্রা কথা যে এখানে কোন হোটেলে আছো। তা আমি কোন হোটেলে ছিলাম সেটা আমি ওকে বলিনি, কারণ আমার মধ্যে একটু ভয় কাজ করতেছিল কেন জানি না, বাট হোটেলটা আমি বলিনি। আমি ওকে বলেছি যে আমি এখানে এসেছি 3-4 দিন হয়েছে। আমি চায়নাতে অবশ্য 6 দিন ছিলাম। তো দেন 3-4 দিন হয়েছে এটা বলেছি। তারপরে দেন এখানে কেনাকাটা করছি এটা বলেছি। এই তো দেন ও আমাকে দেখাচ্ছে যে এখন এতটা বাজে, এই টাইমে তুমি শপিং করছো, কিছুক্ষণ পরে তো মল অফ হয়ে যাবে। আর ওদের একটা মজার জিনিস, ওরা 10টা বাজে ওদের মল টল সব কিছু ক্লোজ করে দেয়, 10টার বেশি ওরা ওপেন রাখে না। এটা বাংলাদেশে বলে, আমরা ভাবি যে ওরা সারা রাত ওপেন রাখে, হ্যান ত্যান আগলুম বাগলুম, এটা রং কথা। ওরা 8টার বেশি ওপেন রাখে না। আর ম্যাক্সিমাম মানুষই ওরা রাত্র 8টা বাজলে ওরা ঘরের গন্তব্যের দিকে চলে যায়। আর ওদের ওখানে রাত্র 10:30 মানে অনেক রাত। ওখানে যখন 10:30 বেজে যায় বা রাত্র এরকম টাইপের মলগুলোতে একটু চাকচমকপূর্ণ থাকে, একটু ওপেন থাকে, যেমন 9:30 10টা পর্যন্ত একটু ওপেন থাকে, কোনো মানুষই থাকে না, বাট তারপরে ওপেন থাকে। হায়েস্ট 10টার বেশি ওরা ওপেন রাখে না। বাট 10টা 1 বা 10টা 5 যদি আপনি বের হন, মনে হবে যে রাস্তার মধ্যে আপনি ভুতুরে একটা এলাকার মধ্যে আপনি ঘুরতেছেন, কোনো মানুষ নাই, একদম পুরো নির্জন, একদম পুরো ভুতুরা টাইপের একটা পরিবেশ, এরকম টাইপের পরিবেশ চলে আসবে।
এবং ওরা খুব ডিসিপ্লিন টাইপের মানুষ। ওরা টাইম খুব মেনটেন করে, এমনকি ওরা টাইম টু টাইম বাসায় যায়, টাইম টু টাইম ঘুমায়, এবং খুব সকালে যে ওর ঘুম থেকে উঠে যায়। ওরা কর্মক্ষেত্রে 8:30 থেকে 9টার মধ্যে ওরা কর্মক্ষেত্রে পৌঁছে যায়। ওদের এরকম টাইপের একটা ডিসিপ্লিন টাইপের একটা লাইফ। ওদের লাইফ স্টাইলটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে ওদের লাইফ স্টাইলটা, কারণ খুব ডিসিপ্লিন টাইপের লাইফ স্টাইল। ওদের লাইফ স্টাইলের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের তো বাংলাদেশের মধ্যে কত ভেজাল, কত কিছু, আমরা রাত্রে পারি না তো সারা রাত ওপেন রাখি, বাট ওদের মধ্যে এই জিনিসটা নাই। সারা রাত আমরা পারি না তো বাহিরে থাকি, বাট ওদের মধ্যে এই জিনিসটা টোটালি নাই। তোমরা ড্রিঙ্কস করতেছো, করতেছো, বাসায় যেয়ে করো, রোডের মধ্যে কোনো ড্রিঙ্কসের কোনো ব্যাপার নাই। আমাদের তো বাংলাদেশের জায়গায় জায়গায় বার ওপেন থাকে, ডিস্কো ওপেন থাকে, ওইটা সেটা কত কিছু। বাংলাদেশে তো এখন লটস অফ ডিস্কোও আছে, বাট ওদের ওখানে এই জিনিসগুলো নাই। রাত্র 10টা মিন্স 10টা সব বন্ধ, ডিস্কো বলেন, নাইট ক্লাব বলেন, সব কিছু বন্ধ। যা কিছু করবা সন্ধ্যার দিকে ওপেন হবে, বিকেল খুব সম্ভবত 5টা কি 6টা থেকে ওপেন হবে, 10টার মধ্যে সব কিছু বন্ধ। তা আমার একটু প্ল্যানিং ছিল যে আমি ডিস্কোতে যাব, বাট কার সাথে যাব? আর ওখানে আমি কাউকে চিনি না, ওখানে ড্রিঙ্কসের একটা ব্যাপার আছে, সব কিছুর একটা ব্যাপার আছে, যার জন্য আমার যাওয়া হয় নাই। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো হচ্ছে চুলের কালার, এবং চুলের কালারগুলিও খুবই ভালো চুলের কালারগুলো খুবই ভালো। আমার ইচ্ছা করেছিল আমি কিনি, বাট আমি কিনি নাই, ভাবিটা কিনেছিল। এবং ভাবির সাথে যখন কথা বললাম ওই দিন, তখন ভাবি বলল যে হ্যাঁ, ভাবির কাঁচা পাকা চুলগুলো যেগুলো ছিল ওগুলি সবগুলোই খুব ভালোভাবে এফেক্ট ফেলেছে এই কালারগুলো, এবং এই কালারের কারণে ওনার চুল হেয়ার ফলটা হচ্ছে না, এবং হেয়ারটা যেমন একটা খসখসা একটা লুক চলে আসে, যে ড্রাফ ওটার কি বলে, একটু খসখসা টাইপ, যেটা কি যেন বলে ভুলে গেছি, যাই হোক খসখসা টাইপ যে একটা কালার চলে আসে, তো ওই কালারটা ভাবি চলে আসে নাই, খুব স্মুথভাবে আছে এবং খুব সফট একটা আসছে চুলের। তো আমি ভাবছি নেক্সট টাইমে যদি যাই আমার বাবার জন্য একটা নিয়ে আসবো। তো এই তো, আর এই হচ্ছে শ্যাম্পু সাইডটা এই পাশে। শ্যাম্পুগুলো যদিও আমার নেওয়া হয় নাই, বাট দেখে আসছি, দেখি যদি কখনো যাই তখন নিয়ে আসবো। আর শ্যাম্পুগুলোও অনেক ভালো, এবং বডি শপও এখানে ছিল, তো বডি শপগুলো নেওয়া হয় নাই। আমি শুধু ক্রিমই নিয়ে আসছি, ক্রিম, লোশন এগুলো নিয়ে আসছি, এবং কার্টুন ধরে নিয়ে আসছি। কিছু আমি ইউজ করেছি, কিছু গিফট দিয়েছি, এই তো। তো যাই হোক, আমি এগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে রুম ক্লিন করার অনেক কিছু জিনিস আছে, এবং এই মার্কেটটাতে এমন কিছু নাই যেটা নাই, সব আছে। হোলসেলের মার্কেট বলে কথা, সব আছে হোলসেলের মার্কেটে, এমন কিছু নাই যেটা নাই। কাপ পিরিচ থেকে শুরু করে সব আছে, এবং খুবই রিজনেবল প্রাইসে। যাই নেবেন খুবই রিজনেবল প্রাইসে। আমার একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল, বাট সময়ের অভাবে আমি ওই ব্যাগের ওই সাইডে আমি যেতেই পারি নাই, যার জন্য আমি ব্যাগও আমি কিনতে পারি নাই। বাট টুকিটাকি যা কিছু কিনেছি আলহামদুলিল্লাহ। জুতার দোকানে গিয়েছিলাম, বাট ওই শুর শপটা আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, নেভার মাইন্ড, অন্য কোনো এক সময় শুট সাইডটা আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখেন, খুব সুন্দর মুখের জেল, এই জেলগুলিও খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। আমিও নিয়ে আসছিলাম কয়েকটা, লাগানোর পর উপকার পেয়েছি। জেলগুলো অনেক ভালো ছিল, এবং চুলের যেই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি ওটা তো মার্ভেলাস, খুবই ভালো। তো এই হচ্ছে, দেখেন এগুলো সব কিছু খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে ওরা, এবং ওদের ওখানটা এতটাই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, ওফ, যা বলার মতো না। আর ওদের মেট্রো রেলের ব্যবস্থাটাও খুবই চমৎকার, যদিও আমি ভিডিও করতে পারিনি, বাট খুবই চমৎকার। তো দেখতে দেখতে আমি ঢাকায় চলে এসেছি আমার বাসায়। এয়ারপোর্টের ভিডিওটা আমি করতে পারিনি, তো বলেছি 1 কার্টুন, বাট ছোট্ট একটা কার্টুন আমি এনেছি, বড় কার্টুন আমি আনতে পারিনি। বড় কার্টুনটা আমি এয়ারে তুলে দিয়ে এসেছি, ওইটা বাই ইয়ারে আসবে, যেটাকে এক্সপোর্ট টাইপের বলে, যেটা আমি ওটা কি বলে,
লোকের মাধ্যমে আমি আনাচ্ছি, সেটা আসতেছে আমার হংকং এয়ারলাইন্স থেকে আসবে, যেটাকে এক্সপোর্ট বলে। এক্সপোর্টের মাধ্যমে ওটাকে আমি নিয়ে আসছি, ওয়্যার হাউসে আসবে, তারপর এটাকে আমি পিক করব। আমি প্রোডাক্ট নিয়ে এসেছি কোলাজেন প্লাস। এটা তো খুবই 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 ভালো ছিল এই প্রোডাক্টটা। আমি আমার ব্যাগে লাগেজে যতটুকু আমি আনতে পেরেছি অতটুকু এনেছি, এর বেশি আনতে গেলে কাস্টমার দিতে হবে, সো দেন ওই ঝামেলাতে আমি যাইনি। তার জন্য আমি অল্প কিছু প্রোডাক্ট আমার সাথে করে নিয়ে এসেছি, বাকি প্রোডাক্টগুলো আমি ওয়্যার হাউসে দিয়ে আসছি, যেটা ওয়্যার হাউসের মাধ্যমে চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে। তো এই যে দেখেন এই প্রোডাক্টগুলো, এবং এই প্রোডাক্টগুলোর চাহিদা যে বাংলাদেশে এত, ওইটা আমার জানা ছিল না। আমি তো হচ্ছে এমনি নিয়ে আসছি, বাট খুব ভালোভাবে আমি এই প্রোডাক্টগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ। এই তো হচ্ছে প্রোডাক্ট আনবক্সিং করছি, করে বের করছি, বের করে আমি দেখাচ্ছি। এই তো খুলছি আস্তে আস্তে করে খুলে ফেলছি, খুলে দেন আমি দেখাচ্ছি। এটার মধ্যে একটা কম্বো সেট, ডে ক্রিম নাইট ক্রিম, একটা কম্বো একসাথে একসাথে ডে ক্রিম প্লাস নাইট ক্রিম আছে। আর ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে যে আমি নিয়ে এসেছি মুখের কিছু ক্রিম নিয়ে এসেছি, উপরেটা ডে ক্রিম, নিচেটা নাইট ক্রিম। তো সানস্ক্রিমও নিয়ে আসছি, আমি অল্প কিছু সানস্ক্রিম নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এগুলো ইউজ করে আমি অনেকটাই উপকৃত হয়েছি, এবং কি যারা আমার কাছ থেকে নিয়েছে তারা উপকৃত হয়েছে। এই দেখেন যে দুই ভাগে দুইটা পার্ট করা যায়, এই যে দেখেন এটা ডে ক্রিমটা, এটা ডে ক্রিম, আর নিচেরটা হচ্ছে এই যে দেখেন নাইট ক্রিম। এই তো আমি এগুলো নিয়ে এসেছিলাম, এনে দেন